সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো, মূল্যস্ফীতির পাগলা ঘোড়ায় লাগাম টানা এবং প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে প্রধান অগ্রাধিকার 10টি খাতে। এগুলোকে প্রধান কর্মপথ হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রস্তাবনায়। সবার জন্য উন্নয়ন নীতি গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদনকে দেওয়া হয়েছে প্রাধান্য, জানাচ্ছেন হাসান মাহমুদ। মায়ের কোল ভারী হওয়া শিশুর লাশ, হামের কালো থাবা স্বাস্থ্য খাতের গায়ে লেগে আছে ক্ষতের মতো। এমন বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে গ্রামীণ ও প্রান্তিক জনপদে সেবা পৌঁছানো এবং স্বাস্থ্য প্রযুক্তি শিল্পের বিকাশকে দেয়া হয়েছে প্রাধান্য। আমরা স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। ফসলের মাঠে কৃষকের হাসি যে শ্যামল বাংলা, তার অর্থনীতির বিশাল জায়গা জুড়ে রয়েছে কৃষি। প্রস্তাবিত বাজেটে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৪৩,৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির ০.৬৩%। প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের সহায়তা এবং সার, কীটনাশকের আমদানি পর্যায়ে ভ্যাট এবং অগ্রিম কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। শিক্ষা ও গবেষণা ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষা এবং ব্রেইন ড্রেইন রোধে ব্যয়ের পরিকল্পনা রয়েছে নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে। শিক্ষা খাতে বাজেট বাড়িয়ে জিডিপির ২% প্রস্তাব করা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এক লাফে বরাদ্দ বেড়েছে প্রায় ৪৩,০০০ কোটি টাকা, আর মোট বরাদ্দ ধরা হয়েছে ১,৩৬,৬০৬ কোটি টাকা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। দেশ জুড়ে গ্যাস সংকট আর মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলে জ্বলে ওঠা দামের আগুনের বাস্তবতায় প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ১৭,৩৪৫ কোটি টাকা, যার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে ২,৩৪৯ কোটি, যা গত বছরের চেয়ে ৬২৯ কোটি টাকা কম। তবে বিদ্যুৎ বিভাগে তুলনামূলক কমানো হয়েছে বড় অঙ্কের বরাদ্দ। ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতির কথা বলা হচ্ছে। তাই শুধু বাজেটের আকার নয়, পরিবর্তন আনতে হবে প্রকারেও। প্রাতিষ্ঠানিক সংস্কার, শাসন ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতির টুটি চেপে ধরা না গেলে লক্ষ্যমাত্রা থেকে যাবে কাগজেই। তাই ভালো বাজেটের পাশাপাশি দরকার মাঠ পর্যায়ে এর বাস্তবায়নকারীদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাও। প্রবৃদ্ধি এবং রাজস্ব বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি এবং ঋণের চাপ সামলিয়ে সরকার সাধারণ মানুষের আস্থা কতটা অর্জন করতে পারবে, সেটাই হবে বড় চ্যালেঞ্জ। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।